পাশে একটা বেলকনির দিকে চোখ পড়তেই যেন চোখ আটকে গেল। বাবা হলো এমনই একজন মানুষ যিনি পরিবারকে হাজারো আঘাত, বিপত্তি বা ঝড়ঝাপটা থেকে আগলে রাখে ছাতার মতো, অথচ প্রায়শই তিনিই থেকে যান অন্তরালে। এখন আমরা যাচ্ছি অটো করে মধ্যমগ্রাম। সো স্বাগত সবাইকে আমাদের ফ্যামিলিতে সাথে আরো একটি নতুন ভিডিওতে। মধ্যমগ্রামের চৌমাথা থেকে শুরু করলাম এখন ঠাকুর দেখা। প্যান্ডেলের প্রবেশের গেট কিন্তু ইউনিক ভাবে রাউন্ড শেপ করেছে। এই রাউন্ড শেপের গেটের মধ্য দিয়ে প্রবেশ করে প্যান্ডেলের সামনে মাঠের মাঝে রয়েছে শিব ঠাকুরের মূর্তি। প্যান্ডেলও কিন্তু বেশ সুন্দর হয়েছে। চলো এবার ভিতরে যাওয়া যাক। আর এই সাইডে কিন্তু খুবই সুন্দরভাবে বাঁশের ডিজাইন করে সজ্জিত করা হয়েছে, যা দূর থেকে দেখতে খুবই আকৃষ্ট লাগছে। এবার আমরা প্রবেশ করছি প্যান্ডেলের ভিতরে, অর্থাৎ মেন মণ্ডপে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাজের দ্বারা প্যান্ডেলের ভিতরে উজ্জ্বলতায় ফুটিয়ে তুলেছে। সাথে প্রতিমাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। না লাগলেও কিছু করার নেই, ভালো এখন লাগাতেই হবে। এখন বাজে কটা 1:28, আমরা বেরিয়েছিলাম কটায় 7:30টায়। এই প্যান্ডেল ও প্রতিমা দেখার পর আমরা আসলাম মধ্যমগ্রামে দেখা তৃতীয় প্যান্ডেলে। কি তৃতীয় কেন বললাম? কারণ ফার্স্ট মধ্যমগ্রামের কিন্তু সেই পার্কের প্যান্ডেল দেখেছিলাম। তোমরা যারা আগের ভিডিও দেখেছো শুধু তারাই জানো, আর তুমি যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও দেখার পর দেখে নিতে পারো। এই প্যান্ডেলটা অতটা বড় নয়, তবে সুন্দর, সাথে প্রতিমাও বেশ সুন্দর। এরপর চলে আসলাম বসুনগর তরুণ সংঘ ক্লাবের প্যান্ডেল প্রতিমা দর্শন করতে। প্রবেশ পথে দেওয়ালের মতো ডিজাইন, সাথে এই ডিজাইনের মাঝে মাঝে শিব ঠাকুরের বিভিন্ন রূপের চিত্র ফুটিয়ে তুলেছে। এরপর প্রতিমা দর্শন করে বাইরে বেরিয়ে হাঁটতে হাঁটতে পাশে একটা বেলকনির দিকে চোখ পড়তেই যেন চোখ আটকে গেল। পুরো বেলকনি সবুজ বর্ণে ভর্তি, অর্থাৎ গাছে ভর্তি। এতটা সুন্দর লাগছিল বলে হয়তো বোঝাতে পারবো না। এরপর আরেকটি অতি সুন্দর প্যান্ডেল দর্শন করতে চলে আসলাম। এখানকার থিম হলো বাবা। এর বাস্তব উদাহরণ কিন্তু আগের ভিডিওতে দেখেছো, আর তুমি যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও দেখার পর দেখে নিতে পারো। বাবা কিন্তু 2 অক্ষরের একটি শব্দ, অথচ বাস্তবে দেখতে গেলে এই শব্দটির কি বিশাল বিস্তৃতি। জীব জগতের ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব থেকে শুরু করে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি পালনকর্তা, প্রত্যেকের মধ্যেই রয়েছে এক পিতা। আমাদের সমাজে নারীত্বের উদযাপনে সর্বদা মাতৃপূজার আয়োজন, যেখানে মায়েদের ত্যাগ, মমতা ও অন্যান্য গুণাবলীর জয়গাথা লেখা হয়ে থাকে। তবে উপকৃত থেকে যায় অসংখ্য পিতাদের অগণিত আত্মত্যাগের কাহিনী, যিনি শুধুমাত্র পরিবারের কথা ভেবে সব দুঃখ কষ্ট সহ্য করেও নিজেকে নিংড়ে দিতে দ্বিধাবোধ করেন না। বাবা হলো এমনই একজন মানুষ যিনি পরিবারকে হাজারো আঘাত, বিপত্তি বা ঝড়ঝাপটা থেকে আগলে রাখে ছাতার মতো, অথচ প্রায়শই তিনিই থেকে যান অন্তরালে। ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা। প্রতিমাও বেশ ইউনিক হয়েছে। এই পুজো প্যান্ডেল দেখে বাবাদের চোখে জল এসে যাওয়ার মতো, যা দেখে সত্যি মন ভরে গেল। এরপর চলে আসলাম মধ্যমগ্রামের আরো একটি পুজো প্যান্ডেল দর্শন করতে। প্যান্ডেল দেখে ভিতরের দিকে, অর্থাৎ মেন মণ্ডপে প্রবেশ করলাম। ভিতরের চারিপাশে প্লাস্টিকের চামচ দ্বারা খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। ছোট্টর মধ্যে হলেও উপরের ঝাড়বাতিও বেশ সুন্দর। সাথে প্রতিমা গোল্ডেন কালার করায় প্রতিমাও দেখে মনে হচ্ছে যেন সোনার। এরপর আরেকটি পুজো প্যান্ডেলে এসে দেখি মাঠের মাঝে রয়েছে বিরাট ঘট, যা ভালোভাবে দেখে বোঝা গেল কাপড়ের দ্বারা ডিজাইন করা। আরেকটু ভিতরে যেতেই সাইডে মূর্তির ডিজাইন, সাথে রাউন্ড শেপের প্যান্ডেলের মাঝে প্রতিমা দর্শন করলাম, যা দেখে খুবই ভালো লাগলো। এরপর ঘরে ফিরতে 4 AM অর্থাৎ 4টে বেজে গেল। তারপর একটু ঘুমিয়ে উঠে টিফিন করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি আসার পথে ওভারব্রিজের উপর থেকে দেখলাম আরেকটি প্যান্ডেল। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে যদি অবশ্যই জানিও কিন্তু। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করা আছে তো দেখে নাও ভালো করে, না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী আরো অনেক ইন্টারেস্টিং ভিডিওতে।